একটা সময় ছিল সারা বছর ওয়েট করে বসে থাকা শীতকালের জন্য কখন ধনেপাতা উঠবে। এখন তো সারা বছরই অ্যাভেলেবেল মার্কেটে, যদিও দামের তারতম্য একটা হয়। তবে আপনারাও স্বীকার করবেন, অনেক দিন কোনো কিছু একটা না পাওয়ার পর পাওয়ার মজাটা আবার একদম অন্যরকম। যাই হোক, অসাধারণ একটা ধনিয়া চিকেনের রেসিপি আজ শেয়ার করছি আপনাদের সাথে। যে কোনো সময় পট করে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিন রেসিপিটা। ধনেপাতা লাগবে কিন্তু বেশ অনেকটা, প্রায় 150 গ্রামের মতো। একটু ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি আর গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। সঙ্গে নিয়ে নিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, 5 থেকে 7টা গোটা কাজু দিচ্ছি। এটা গ্রেভিটার রিচনেসটা বাড়াবে আর তার সাথে গ্রেভির যে একটা জল কাটা ভাব সেটাও কাটাবে। কালারের প্রতি যদি ফ্যাসিনেশন থাকে, আপনারাও সবাই জানেন 3 থেকে 4টে আইস কিউব গ্রাইন্ড করার সময় দিয়ে দেবেন, ব্যাস। এবার চিকেনটা দেখুন। 1 কেজি উইথবোন চিকেন আছে এখানে, মিডিয়াম সাইজের কারি কাট পিসে কাটানো। ম্যারিনেশনটা দেখে নিন। নুন যাচ্ছে 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 3/4 টিস্পুন, একটা বড় পাতিলেবুর অর্ধেক রস, ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি, ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ, আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন, ব্যাস। এবার ভালো করে এগুলো চিকেনের পিসগুলোর সাথে মাখিয়ে ম্যারিনেশনের জন্য ছেড়ে দেবো আধ ঘন্টা। এবার দেখুন, একটা হামানদিস্তায় আমি নিয়ে নিচ্ছি একটা বড় এলাচ, 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির একটা দারচিনির টুকরো, 4 থেকে 5টা লবঙ্গ আর 3 থেকে 4টে ছোট এলাচ। হালকা করে জাস্ট থেতো করে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন গোটা ধনে। এবার ধনে সমেত পুরোটা আবার হালকা করে থেতো করে নিচ্ছি। এরপর একটা কড়াইতে মেজারিং কাপের 1/3 কাপ সর্ষের তেল আমাদের ভালো করে গরম করে নিতে হবে। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, 15 থেকে 20টা মতো গোটা গোলমরিচ আর হামানদিস্তায় থেতো করা গোটা মশলাগুলো। হালকা 10 থেকে 12 সেকেন্ড মতো নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফাইন করে কুচনো 300 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন রং ধরা অবধি কিন্তু আমাদের ভেজে নিতে হবে। আর তারপর দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। প্রথমে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম 1 টেবিল স্পুন আর এখন 1 টেবিল স্পুন, অর্থাৎ টোটাল 2 টেবিল স্পুন। সামান্য জল দিয়ে এটাকে কষাতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আর তারপর আমি কড়াইতে দিয়ে দেবো ম্যারিনেটেড চিকেনটা। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন আর ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিকেন থেকে জল বেরোতে শুরু করছে। এই সময়ই আমাদের গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিতে হবে। ধনে গুঁড়ো 1.5 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন আর গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, ব্যাস। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের কষাতে হবে।
মাঝে মধ্যেই একটু করে নেড়ে দেবেন, নিচে যাতে পোড়া না লেগে যায় সেটা একটু খেয়াল রাখবেন। কষাতে কষাতে যখন তেলটা গ্রেভির থেকে আলাদা হয়ে আসবে, তখন আমি 3/4 কাপ মতো গরম জল মিশিয়ে দেবো। এরপর ফ্লেমটা একদম লোতে করে দিয়ে চাপা দিয়ে দেওয়া এই মিনিট 10-12 জন্য। তবে হ্যাঁ, মাঝে কিন্তু একবার দুবার একটু চেক করে নেবেন আর একটু নেড়ে দেবেন, নিচে যাতে কোনোভাবে লেগে না যায়। 10-12 মিনিট বাদে চাপাটা তুলে আমাদের বাকি পেস্টটা দিয়ে দিতে হবে। ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এবার গ্রেভিটাকে টানিয়ে নেওয়া। এই সময়ই একবার টেস্ট করে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন, তেলটা সারফেসে আসতে শুরু করেছে আর কনসিস্টেন্সিটাও ঠিকঠাক মতো হয়ে এসছে প্রায়। ফ্লেম অফ করার মিনিট 2 আগে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট বাদে দেখুন আমাদের ধনিয়া চিকেন কিন্তু একদম রেডি। গ্রেভির কনসিস্টেন্সি আর কালারটা দেখে আশা করছি বুঝতেই পারছেন। এইভাবে একবার ধনিয়া চিকেন অবশ্যই ট্রাই করে দেখুন বাড়িতে। যে কোনো রেসিপিরই অনেক ভার্সন হয়, কিন্তু আমি বলবো এইভাবে একবার অবশ্যই ট্রাই করুন। স্পেসিফিক কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অন্তত একজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, চিকেনের আরও দারুণ দারুণ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলে চিকেন রেসিপির প্লেলিস্টটা একবার চেক করে নিতে পারেন। নেক্সট আবার আসছি দারুণ আর একটা কোনো নতুন রেসিপির সাথে।